পদাবলী শুনুন। পদাবলী কীর্তনের উপরে কিচ্ছু নেই, আর কোনো কিছু নেই। চলুন, যারা যারা সাধক তাদের গান শুনুন। চলুন এইবার বৃন্দাবনে যাব। কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা এতক্ষণ দেখলাম, মহাপ্রভুর উত্তর গোষ্ঠ মানে মহাপ্রভু কি করে ঘরে ফিরছে। এবার দেখবো বৃন্দাবনে গিয়ে আমার কৃষ্ণ কি করে ঘরে ফিরছে। তো চলুন, তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে যাব। কি গাইবো কি গাইবো না? এবার অনেকে বলবে যে বাবা তুমি কীর্তনের মধ্যে ভজন দিচ্ছ কেন? আমি তো যাতা ভজন দিচ্ছি না বাবা। যার ভজনটা গাইছি তিনি কলিযুগের সর্বশ্রেষ্ঠ এক ভক্ত, তিনি হলেন মীরাবাই। মীরাবাইয়ের মতো ভক্ত হওয়া আর কারোর ভাগ্যে হবে গো? পাথরকে গলিয়ে দিয়ে মেয়েরে তো গিরিধারী গোপাল বলে পাথরের সঙ্গে মীরাবাই নিজেকে মিশিয়ে ফেলেছিল। সেই মীরাবাই ভজন গাইছি, কোনো আটিপাটি ভজন নয়। যেসব ভজনগুলো গাইব সম্পূর্ণ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। চলুন একটা ভজন, আপনারা যদি বলেন তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। ভজন গাইব? চলুন, এই ভজনটা সারেগামাপায় গিয়েছিলাম, আজকে আপনাদের সরাসরি সামনে এসছি, তাহলে সরাসরি সামনে সামনে শোনাই। কি শোনাবো? চলুন। পায়োজি মেনে पायोजी मैंने पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायोजी मैंने राम रतन पायोजी मैंने राम वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি। দীক্ষা যারা নিয়েছেন, বাহ, মোটামুটি বলতে গেলে প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এবার বলুন দীক্ষা কাকে বলে? তা জানেন না? দীক্ষা নিয়ে বসে আছেন, জানেন না? শুনুন, দীক্ষা কাকে বলে শুনুন। আমরা একটা সোজা কথা এখন মানে শিখে রেখেছি, দিয়ে খা দীক্ষা। এটা কোনো মানে হয়? দিয়ে খা দীক্ষা, এটা এইভাবে মানে হয় না। মানেটা জানতে গেলে গুরুর চরণটা ধরো, শুনে নাও মানেটা। একটা পাথরের মন্দিরে যেমন একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে পাথরের বিগ্রহ, সোনার বিগ্রহ, রূপোর বিগ্রহ তো বসানো যাবে না। ওই জন্যে সনাতন শাস্ত্রে গুরুদেবগণ, যারা গুরুবর্গ, তারা মন্ত্র দিয়ে ভগবানের একটা অদৃশ্য মূর্তি তৈরি করে রাখে। আর সেই ভগবানের অদৃশ্য মূর্তি, সেই মন্ত্র দিয়ে মন্ত্ররূপী বিগ্রহ এই দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। ওই জন্যে যখনই আপনি দীক্ষা নিতে যাবেন দেখবেন গুরুদেব কানে কানে আপনাকে একটা মন্ত্র দেবে। মন্ত্র কানে কানে দেয় না? দেয় তো। ওই মন্ত্রটাকে কি বলে? বীজ মন্ত্র বলে। বীজ মন্ত্র। আচ্ছা, ওই মন্ত্রটা তো মাইক বাজিয়ে একবারে দিয়ে দিলে তাহলে সবার দীক্ষা হয়ে যায়, কিন্তু মাইক বাজিয়ে কেউ দীক্ষা দেয় না। কেন না? ওটা হচ্ছে গোপন সম্পত্তি। কেননা ঈশ্বরের বিগ্রহ আপনি প্রতিষ্ঠা করছেন আপনার দেহ মন্দিরের মধ্যে, যেখানে সেখানে হলে হবে না। তাই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা গুরুদেবের মাধ্যমে করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা।
তাহলে যে রত্ন আপনি পেলেন, কানের মাধ্যমে পেলেন, সেই রত্নটাকে গুরুদেব আপনাকে বলেছে যে রোজ তুমি একটু সময় পেলে বাবা 5 মিনিট অন্তত বীজ মন্ত্রটা জপ করো। এবার তুমি যদি বীজ মন্ত্র এই কানে দীক্ষা নিয়ে এসে আর যদি আলমারিতে তুলে রাখো, তাহলে তুমি কখনো রত্ন পাবে? পাবে না। বীজ মন্ত্র জপতে ভালো লাগে না, কিন্তু একবার যদি জপা শুরু করো না, তাহলে দেখবে আর কোনোদিন ছাড়তে ইচ্ছে হবে না। মায়েরা বলো তো তেঁতুল, তুই তেঁতুল করতে বুঝি জীবনে বার করছিস কেন? বলে জীবে জল আসছে। নামের গুণ দেখুন, আপনি 5 মিনিট তেঁতুল তেঁতুল বলতে থাকুন, তেঁতুল 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 তেঁতুল, মুখের মধ্যে রস আসবে না? আসবে কি আসবে না? কেন আসছে বলুন তো? যখন আপনি তেঁতুল বলছেন, এই তেঁতুল 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 বলতে বলতে আপনার তেঁতুলের স্বাদটা আপনি মুখের মধ্যে পাচ্ছেন, ওই স্বাদটা মনে মনে পাচ্ছেন বলে আপনার জিভে জল আসছে। তাহলে কৃষ্ণ 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 কতবার বললে তবে চোখে জল আসবে তুমি বলো? নামের গুণে নামের কৃষ্ণ নামেও চোখে জল আসবে। তেঁতুল বললে যদি তেঁতুলের স্বাদ মনের মধ্যে আসতে পারে, তাহলে কৃষ্ণ নাম বললেও কৃষ্ণ নামে চোখে জল আসবে। যেদিন জল আসবে সেদিন জানবে গুরুদেবের মন্ত্র দেওয়া সার্থক হয়েছে। সেই দিন রত্নকে তুমি অমূল্য করে গুরুদেবের চরণে দীক্ষা নিয়ে সার্থক হতে পারবে। হ্যাঁ, বস্তু অমূলিক दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, कृपा कर अपनायो पायो जी मेरे, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन राम चोर न लूटे और खर्च न छूटे, चोर न लूटे ঘুমোচ্ছি, দেখো সন্ধ্যাবেলা ঘুমোচ্ছ, এই জল কোথায় একবার তুমি এত গায়ে জল ছড়া দেবো যদি ঘুমাও। এত লোক কোথায় ঘুমোচ্ছে? এই যে তুমি সোনার গয়না পড়ো, সবাই পড়ে। মনে করো তোমার বিয়ে দেওয়ার সময় তোমার বাবা 10 লাখ টাকার সোনার গয়না করে দিয়েছে পিসি যন্ত্র জুয়েলার্স থেকে। হ্যাঁ, একবার দামি দোকান পিসি যন্ত্র। এবার 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর তুমি বারুইপুর থেকে ট্রেন ধরে শিয়ালদায় যেতে পারবে? যেতে পারবে? পারবে না। কেন? তোমার গয়না তো তুমি পড়েছো, কার কি এসে যায়? বলে বাবা আমি তো আমার গয়না পড়েছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায় একবার সোনার গয়না পরে বাইরে বেরিয়েছি, অমনি কি হবে? হ্যাঁ, একেবারে কান টেনে কানে থাকলে কান টেনে ছিঁড়ে নেবে, আঙুলে থাকলে আঙুল কুচ করে কেটে নেবে, গলায় থাকলে টেনে খুলে নেবে। তাহলে চোরের ভয়ে আপনি কখনো সোনার গয়না পরে বাইরে যেতে পারবেন না। কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে প্রান্তেই চলে যান না কেন কোনো ভয় নাই। বরং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা চোরের ভয় যদি থেকে থাকে, ওই রামরত্নের জন্য সেই ভয় চিরকালের মতো দূর হয়ে যায়। তাই চোর न लूटे और खर्च न खूटे, चोर न लूटे खर्च न खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो
मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। এই ভজনটি হচ্ছে মীরাবাইয়ের লেখা। রাজস্থানের মেয়ে একটা পাথরের মূর্তি পেয়েছিল ছোটবেলায়, আর কি হলো এখানে, কি হলো এখানে ব্যাগ ব্যাং ঢুকেছে, বাবা ব্যাং ঢুকেছে, আমি ভাবলাম বাঘ ঢুকেছে। ব্যাঙের জন্য এত ভয়? বাবা যদি কেউ থেকে থাকো ব্যাংকটাকে একটু ধরে একটু বাইরে ধরে সব ওই আসছে। ব্যাগেও কিন্তু শুনতে এসছি বাবা। হ্যাঁ, मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर। मीरा मीरा मगमधनि धनि ध धनि ध धनि 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 ध धनि ध धनि धनि रि धनि धनि ध मगम धनि धनि ध मग मगम धनि नि 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 धनि ध मग 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 धग धनि रि धनि ध धनि धनि ध धनि 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 ध मग रि धनि नि रि धनि 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 ध नीचे मा এতটুকু নিচে নামতে হবে, তবেই তো গলার স্বাদ বের। मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर। हरख हरख जस गायो पायो दी मैंने, हरख हरख जस गायो पायो दी मैंने। राम रतन धन पायो पायो दी मैंने, राम रतन धन पायो पायो दी मैंने। राम रतन धन पायो, राम रतन धन राम रतन धन
সবাই জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भूव वितनोति कीर्ति, यदि देवकी सुत परांगुजलवध लक्ष्मी, गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं, प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम। বৃন্দাবনে প্রবেশ করলাম, দেখব কৃষ্ণের উত্তরগোষ্ঠলীলা। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে, সব কৃষ্ণের 24টা সখা, তাদেরকে নিয়ে আজকে কৃষ্ণ খেলা করছে কৃষ্ণের মাঠে। এই এই সুদাম, এই সুদাম, এই দাম বসুদা, কি রে খেলা করবি তো নাকি? খেলা খেলা করবি তো? অনেক কষ্ট করে এসছিস খেলা করবি বলে। ও মায়েরা তোমরা খেলা করবে? হ্যাঁ খেলা করবে। বুড়ো বয়সের জন্য হাড়টা ভেঙে না খেলা করতে গিয়ে। খেলা করতে পারবে তো? আচ্ছা তুমি বলছো আমার সঙ্গে খেলা করবে, এবার কৃষ্ণের সঙ্গে খেলা করবে 24 জন বন্ধু। এই যে কৃষ্ণের 24টা বন্ধু বৃন্দাবনে ছিল, এই বৃন্দাবনে 24টা বন্ধুর প্রত্যেকের নাম তোমরা সবাই জানো তো? হ্যাঁ জানো না? তাহলে বলে দিই 24টা কি বলবো বাবা, মায়েরা বলি 24টা বন্ধুর নাম আপনারা শুনে নিন, গুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12টা। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12টা ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আবার গুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনি, অংশমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 কত হয়? 24টা সখা। এই 24টা সখার মধ্যে একবারে প্রথম নামটা কার? শ্রীরাম। বাহ, এই যে মন্দির শুনছেন এইটাই কাজে লাগে। এই শ্রীরাম সখা হলো এমন একটা সখা যে শ্রীরাম সখা না হলে কৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে আসতে পারে না, আবার বিকেল বেলায় গোষ্ঠ থেকে ঘরে যেতেও পারে না। এই শ্রীরাম হচ্ছে 24টা সখার একেবারে মূল সখা, প্রধান সখা। তাহলে কৃষ্ণ কাদের সঙ্গে খেলা করছে? এই 24 জন বন্ধুর সঙ্গে। কি খেলা করবি তো? আচ্ছা তাহলে কি খেলা করবো আজকে? হ্যাঁ কর না, নতুন খেলা কর। বল 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 বল। ভালো এই যে খেলা ছিলি মানে ছেঁড়া পাতা ভালো পাতা। এবার কি খেলা? তোমার কৃষ্ণ বুঝতে পারেন নতুন খেলা মানে ছেঁড়া পাতা ভালো পাতা কি? তখন সুবল এসে ধমক দিচ্ছে, এই এতদিন ধরে খেলা করছিস, জানিস না ছেঁড়া পাতা ভালো পাতা কি? ও তো কানেই তো ঘুরিয়ে বলেছে, আসল খেলা হচ্ছে কাঁধে চড়া কাঁধে করা। ঠিক কিনা? হ্যাঁ। ও মানে কটা বন্ধু আছে বললাম? 24টা। আর কৃষ্ণ বলরাম 2 ভাই, তাহলে 24 2 26টা। তাহলে গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে। সেই ছেঁড়া পাতাটা ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে, আর সবার চোখ বেঁধে দেওয়া হবে, আর সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা বাবা কপাল গেল তার। এই তুই কি করবি বল? বাবা এই তো ব্যাঙের থেকেও বেশি না পাচ্ছে। হ্যাঁ
তোমার কাঁধে চলবি? আচ্ছা বাবারা যারা গান শুনতে এসছেন আপনারা বিবেচনা করে বলুন, ওর দিকে একবার তাকান আর আমার দিকে একবার তাকান। ওর এই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধা টিকবে? আরে ওকে না পারি শ্রীরাম কেন এই কথা আছে, খুব হালকা শরীরে সব বলা করেছে। এটা এটা বরং ভালো ছিল, ওইটা দেখুন বললে ওইটা নাকি হালকা। ওইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? হ্যাঁ বলে কাঁধে চড়বো। এবার সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে, সবাই চোখ বেঁধে নিয়েছে। এবার একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কই রে? এই তোদের সবার পাতা তুলেছিস? এই আমার পাতাটা কই রে? এইটা আমার পাতা? এইটা আমার পাতা। আরে আমি হলাম রাজার ছেলে, নন্দরাজ আমার বাবা। বাড়িতে আমার নবলক্ষ ধেনু, বাড়িতে নবলক্ষ ধেনুর জন্য দই ঘি ঘোল সব পচে যাচ্ছে। সকালে বলছি তা তুই ওই সব কথা আমার কাছে শোনাচ্ছিস কেন? তুই পাতা কই? বলে পাতাটা ওই জন্য তো বলছি, আমার পাতা কখনো খাওয়া হয়? আমি রাজার ছেলে। এই দেখে না আমার পাতাটা দেখে নে, সব থেকে ভালো পাতা আমার পাতা। এই দেখ, আমার ভাগ্যের ছেঁড়া পাতা দিয়েছে। ও মায়েরা, যেই ছেঁড়া পাতা পড়েছে কৃষ্ণের, ওই 24 জন ছুটে এসছে। কৃষ্ণ বলে আমার চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? কিরে সকলে খায়? তাহলে সবাই খায়, আমাকে চড়তে বলছিস? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চড়তে বলবি কেন? দেখুন আমি এই যে কথাগুলো বললাম এগুলো নাটক, নাটক করে বললাম। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এ কানাই জানে না, ও মায়েরা জানে না। ও বেটা সব জানে, নাটের গুরু ওইটাই, ওইটাই তো নাটের গুরু। ও সব জানে, কিন্তু জানা সত্ত্বেও রোজ একটা করে ছেঁড়া পাতা ইচ্ছে করেই ও তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে চড়াতে পারবে না। আরে কাঁধে চড়াতে না পারলে সখার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আর ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরলে ভগবানের কতটা আনন্দ হয় এ তো তোমরা জানো না। সবাই বলে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও ছাড়ে না যে আমার আশ, আমি তার হই দাসের দাস। এই যে শ্রীদাম, এই যে সুদাম, এরা প্রত্যেককেই ছিল আগের জন্মের কৃষ্ণ রামের ভক্ত, কিন্তু তারা রামচন্দ্রের সঙ্গে সেইভাবে সেবা করতে পারেনি। তাই রামচন্দ্র যখন কৃষ্ণচন্দ্র হয়ে এলো, সবার চরণ দুটো বুকে জড়িয়ে ধরার চেষ্টা করিল। তাই কাঁধে নিয়ে সকল ভক্তকে নিয়ে গোবিন্দ তাদের পদরজ পদধূলি গোবিন্দ আমার গায়ে মাখলো। হ্যাঁ চল, সেই কাঁধে করে শুরু হলো খেলা। কি খেলা? বলে হুড়ুহুড়ি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহামিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহামিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরাই খেলা করে, ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। খেলা করছে। আপনারা চিন্তা করুন,
যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই ভগবান আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁটো ফল খাচ্ছে, কাঁধে করে নিয়ে ছুটছে, কারোর পা মাথায় তুলছে। এগুলো কি করে হচ্ছে? প্রেমের বশবর্তী হয়ে যাচ্ছে। আসে মায়েরা, বাবারা, কাজী নজরুল ইসলাম আমাদের বাংলার একটা আশ্চর্য কবি। আশ্চর্য কবি। তিনি একটা তার গানের মধ্যে লিখেছিলেন যে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না এই গানটা? হ্যাঁ, গানটা শুনেছেন তো? হ্যাঁ, খেলি। হ্যাঁ, কি এই গানটা আমার গাইতে হবে? এই দেখো, আমি তো উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা গান শুনতে এসছেন নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করবেন যে আপনারা বাংলায় জন্ম নিয়েছেন। যে বাংলায় মহাপ্রভু, যে বাংলায় নিতাই চাঁদ, যে বাংলায় রামকৃষ্ণ, যে বাংলায় বিবেকানন্দ, যে বাংলায় রবীন্দ্রনাথ, যে বাংলায় সুভাষচন্দ্র, আর যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো কবি এসেছে। আপনারা সবাই গর্বিত হবেন বাঙালি বলে। কি সুন্দর লিখছেন দেখুন গানের মধ্যে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শুধু শুনলে হবে না বাবা, কত অন্তর্নিহিত, কত বড় যে মানে আছে এটা জানতে গেলে শাস্ত্র পড়তে হয়। এই যে আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সব কি জানেন? সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো পড়ে আছে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশুষি হেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রায়ের কাছে, রাশি রাশি। ওই যে বললাম ধুলোর মতো। আমরা এখনকার দিনে ছেলে মেয়েদের বলতে শিখেছি পুরনো আদিকালে দাদি বুড়ো, পুরনো পুরনো জিনিস কেন শুনবো? আরে পুরনো নিয়ে তুমি বেঁচে আছো, পুরনো নিয়ে তুমি বেঁচেই আছো। সকালবেলা সূর্যকে দেখো, সকাল 6টার সময়
সূর্য পূর্ব দিকে ওঠে, যে সূর্যকে দেখে তুমি প্রণাম করতে সকাল 6টায়, জানো ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা সকাল 5:52 সূর্য। সূর্য থেকে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ড সময় নেয়। এই বিজ্ঞানটা কেউ জানে? যারা বিজ্ঞান পড়ে তারা জানে। তাই তুমি সকালবেলা উঠে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করছো, যে সূর্যটা তুমি পাচ্ছ সে তো অতীতের সূর্য, সে তো 8 মিনিট পুরনো সূর্য। তাহলে আর তুমি পুরনো শাস্ত্রকে বাদ দিয়ে দেবে? এত সোজা নয়। জেনে রাখো, একটা গ্রহ একটা নক্ষত্র, তার একটা পার্থক্য রয়েছে। গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি বাবা? আমরা যারা ভূগোল পড়েছি সবাই জানি, গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো থাকে। তাই পৃথিবীটা গ্রহ, সূর্য হলো নক্ষত্র। এইরকম কোটি কোটি নক্ষত্র আকাশে ছড়ানো রয়েছে ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কথার মধ্যে একদম পরিষ্কার লেখা। এই হচ্ছে নজরুল ইসলাম। এর একটা গানের মানে, হ্যাঁ কিসের প্রশ্ন? ঘোষবাবুর প্রশ্ন আপনি ঘোষবাবুকে জিজ্ঞেস করুন। হালদার বাবুর প্রশ্ন যদি থাকে হালদার বাবুর করুন। আমি হালদার বাবু, আপনি ঘোষবাবু। আমি পদাবলী কীর্তন গায়ক, উনি তত্ত্ব গায়ক। যদি প্রশ্ন করার ইচ্ছে থাকে তার কাছে গিয়ে করুন। জয় নিতাই। হ্যাঁ, কে বলেছে? আমি তাহলে বলি, উত্তরটা দিতে হবে। শুনুন, কীর্তন গাইতে এলে দু একটা বই পড়তে হয়, তো সেই দু একটা বইয়ের নাম আগে আপনাদের বলে দিই। কীর্তনে রবীন্দ্রসঙ্গীত চলবে কি চলবে না, আর নজরুল গীতি চলবে কি চলবে না, তার উত্তরটা আমি দিচ্ছি। এটা চলবে কি চলবে না জানতে গেলে দুটো বই পড়তে হবে। একটা হচ্ছে রবীন্দ্র ভারতী থেকে প্রকাশিত বাংলার কীর্তন গান, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তীর লেখা, বইটা পড়তে হবে। আর হরিদাস দাসের লেখা গৌড়ীয় বৈষ্ণব অভিধানটা পড়তে হবে। এই দুটো বই যদি পড়তে পারেন তাহলে বুঝবেন যে কোন গান কীর্তনের মধ্যে প্রযোজ্য আর কোন গান কীর্তনের মধ্যে প্রযোজ্য নয়। হরিদাস দাস বাংলার সবথেকে বড় বৈষ্ণব আচার্য। তিনি স্বয়ং তার গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লিখে গেছেন যে রবীন্দ্রনাথ ভানুসিংহ নাম নিয়ে যেসব পদাবলীগুলো রচনা করে গেছেন, বিদ্যাপতি, গোবিন্দ দাস, চণ্ডীদাস এদেরকে অনুপ্রেরণা নিয়ে যে গানগুলো তিনি লিখে গেছেন সেগুলো অবশ্যই কীর্তনের মধ্যে গাওয়ার যোগ্য। সেগুলো গাওয়ার যোগ্য, সেগুলো গাওয়া যেতে পারে। তাহলে আমি কার কথা শুনবো বলুন? আমি কোনো ঘোষবাবুর কথা শুনবো, না আমি হরিদাস দাসের বইটা পড়বো? আমি কার কথা শুনবো? আমি ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, যিনি রিসার্চ করেছেন কীর্তন নিয়ে, তার কথা শুনবো, না আমি অন্য কারোর কথা শুনবো? শুনুন, যে গান কীর্তনের ভাব ভক্তিকে প্রাধান্য রেখে যদি তার প্রাসঙ্গিকতা বজায় থাকে তবে সেই গান শুনবে। আমি যদি কীর্তনের গানের মধ্যে খাইকে পান বানারস মালা গাই, তাহলে সেটা কি কীর্তন হলো? না। কিন্তু এই যে দেখুন, আমি যে কথাটা বলছিলাম সেই কথার মধ্যে সেই একই অঙ্গের ভাষা, সাহিত্য, সুর দুটোই মিলে গেছে নজরুল ইসলামের গানের মধ্যে। তাই 100 নয় 200% চলবে কীর্তনের মধ্যে। এটা আমার, আমি খুব অহংকারের কিছু নেই বাবা, এগুলো গুরুদেবদের কাছ থেকে বসে বসে শিখতে হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন, আমি আমার গুরুদেবকে করেছিলাম যে কাকু এইখানে গান করতে গিয়ে বিভিন্ন লোক বলে যে রবীন্দ্রসঙ্গীত কেন, নজরুল গীতি কেন, অতুল প্রসাদের গান কেন? সঙ্গে সঙ্গে কাকু আমার গুরু সঙ্গে সঙ্গে বই খুলে দেখিয়ে দিলেন, বলে এই পড়, এই জায়গাটা কি লেখা আছে পড়। একদম বই খুলে দেখিয়ে দিলেন, হরিদাস দাসের লেখা, বৈষ্ণব আচার্য, একদম গৌড়ীয় বৈষ্ণব অভিধান লেখা। তাহলে গুরুদেব যখন আমাকে দেখিয়েই দিচ্ছে,
তাহলে আমি কার কথা শুনবো? আমি আমার জায়গাতে গান শিখছি তার কথা শুনবো না? শুনুন, যে গান আপনাকে ভক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে, কোনো ফাজলামোর দিকে এগিয়ে নিয়ে যাবে না, সেই গান আপনি অবশ্যই করুন। যে গানটা প্রসঙ্গই নয়, অথচ আমি লোককে মনোরঞ্জন করার জন্য আমি খুব নেচে গিয়ে করে দিলাম, সেই গানটা অবশ্যই গাওয়া যাবে না। কেননা নজরুল গীতি অনেক রয়েছে। আমি যদি হঠাৎ করে এখন এই কীর্তনের মধ্যে আমি যদি নজরুল গীতি শুরু করি, মোমের পুতুল মোমের দেশের মিলেতে যায়, এই গানটা কি চলবে? আমি তো সে গানটা গাইছি না, যে গানটা গাইছি সেটা ভক্তি প্রাসঙ্গিক, তাই অবশ্যই চলবে, 200% চলবে। চলো না, এটা উনি বললেন বটে, তবে এটা কিন্তু ভালোই করেছেন বলে, কেন অনেকের জানা ছিল না, সেটা আমি জানিয়ে দিলাম আজকে, অনেকের এটা জানা ছিল। চলো, তো নজরুল ইসলাম তিনি বললেন যে বিরাট বড় ভগবান প্রেমের দাসত্বে পড়ে, প্রেমের দাসত্ব আলাদা। প্রেমের দাসত্ব কারা করতে পেরেছে? বৃন্দাবনের ভক্তরা। যশোমতী করতে পেরেছে, নন্দরাজা করতে পেরেছে, শ্রীরাম সুদাম করতে পেরেছে, রাধারানী করতে পেরেছে। সেই প্রেমের দাসত্বে পড়ে তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, এই অহংকার না করে কৃষ্ণ সেই ভক্তদেরকে মনোরঞ্জন করার জন্য ধুলোয় গড়াগড়িও দিচ্ছে, আমও খাচ্ছে, কাঁধেও চড়ছে, আর সকল কিছু করে বেড়াচ্ছে। কিন্তু এই খেলা করতে করতে, হঠাৎ করে খেলা করতে করতে পশ্চিম দিকে নয়ন পড়েছে আমার কৃষ্ণ। সন্ধ্যাবেলায় নয়ন পড়েছে, তাহলে সন্ধ্যাবেলায় নয়ন পড়লে পশ্চিম দিকে কি দেখবে মায়েরা? ওই যে আগের বারের মতো বললাম, মহাপ্রভু যেমন দেখছিল তেমনও দেখছে কৃষ্ণ। কৃষ্ণ কি দেখছে না? সূর্য ঢলে অস্ত যাচ্ছে। যেই দেখেছে কৃষ্ণ অস্ত যাচ্ছে, এইবার কৃষ্ণ শ্রীরাম সখাকে ডাকলেন, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, প্রভাত কালে বসতে এসেছিস, প্রভাত কালে বসতে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, সন্ধ্যাবেলা হয়ে গেল, যদি এখনো আমাদের ঘরে যাওয়ার কথা মনে না পড়ে, তাহলে আমাদের অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরতে হবে। ওরে শ্রীরামের, চল চল, বেলা থাকতে থাকতে ঘরে ফিরা, নবলক্ষ ধেনুকে ঘরে ফিরা, ঘরে ফিরে এই সন্ধ্যাকালে মাঠ থেকে আমরা বিদায় নিয়ে ঘরে যাই। শ্রীরামের আরে কি নয়, আরে এইখানে কীর্তনের এই উত্তর গোষ্ঠ লীলা একটা বিখ্যাত বড় তালের গান আছে। এই বড় তালের গানটা যারা যারাই উত্তর গোষ্ঠ করবে বা করবে, তারা ঠিক করবে গানটা কিন্তু গাইতে হবে। বড় তালের গান, বিলম্বিত তালের গান। এবার এখনকার দিনে তো সে ধৈর্যটা নেই, ওই জন্য বিলম্বিত বড় তালের গান লোকে শুনতে চায় না। শুরু করলেই বলে ওই আউ শুরু করেছো, গান ভালো না, চলে যাবো। এখন আপনারা যদি বলেন তাহলে বড় তালটা গাইব, নইলে ছোট করে আমি বেরিয়ে যাব। যদি বলেন গাইব, নইলে গাইব না। গাইব তাহলে বড় তালের গান, মধ্য 10 সুষি, 14 মাত্রা, 4-4-2-4 ছন্দে। এই গানটি আমি শিখেছিলাম আমার গুরুর কাছে। মানে আমার গুরু সুমন ভট্টাচার্য, তার গুরু নীলমণি দাস, তার কাছে এই গানটা আমার শেখা। কোলে বসিয়ে হাত ধরে ধরে এই গানটা আমাকে শিখিয়েছিলেন। আমাদের একটু শোনাই, মায়ের একটু ধৈর্য ধরবেন, কেননা বড় তালের গান তো বুঝতে একটু সময় লাগে। কিন্তু একটু বড় তালের গান যদি বুঝতেও না পারেন, শুনলেও মঙ্গল হয়, এই জন্য শোনার জন্য বসবেন। আরে আরে আহাপানে জড়ো করো,
শ্রীরাম রে আরে আরে পাল জড় করো পাল জড় করো শ্রীরাম গগনে আর বেলা নাই ভাই ভাই রে তোরে এখন ঘরে যেতে করে যেতে হবে ভাই ও গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই ও গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে 1 2 3 যেতে হবে 4 5 6 শাস্ত্রীয় কীর্তন এই শাস্ত্রের কীর্তন এগুলো কীর্তন পরীক্ষা দিতে গেলে আপনাকে এই গান গাইতে হবে তবে হবে আর কবনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে সুর তাল নয় সব কিছু মিলে কীর্তন গায় এখন পদ্মমাত্রা চলছে এখন ঘরে আর বেলা নাই ভাই রে এখন ঘরে
ভাই গগনে আর আর বেলা নাই বাইরে এখন ঘরে